অধিকার তাদের রয়েছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। কিন্তু গতকাল শুক্রবার সকালে আমার বাসভবনের সামনে সরকারপন্থী ও বিএনপি সমর্থক গোষ্ঠী যেভাবে বাসভবনকে অবরুদ্ধ করে মব সৃষ্টি করেছে সেটা হতবাক করার মতো। জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী সন্ত্রাসীরা পঞ্চগড় জেলায় জাকপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম গতকাল শুক্রবার বিকালে পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে প্রায় 200-250 জন নেতাকর্মী সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় পঞ্চগড় জেলা জাকপা কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সেখানে রাষ্ট্র বা সরকারের কঠোর সমালোচনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনারা জানেন সংসদে সংবিধান নিয়ে অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়। সেই সংবিধানের 39 নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনও চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বক্তব্য। এর সাথে আমাদের 11 দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নাই। অতএব আমার বক্তব্যকে যারা জামাত অথবা 11 দলের বক্তব্য হিসেবে প্রচার করছেন, অপপ্রচার করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। 2, আমাকে বিব্রত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। একই সাথে নানাবিধ পন্থায় আমাকে হত্যার হুমকি প্রয়োগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাক স্বাধীনতার এত চমৎকার উদাহরণ আমরা কেউই আশা করি নাই।